এক পাগলা সারা বছর একই শার্ট পরতো কেন? কারণ শার্ট বদলাইলে নাকি তার সময় নষ্ট হবে, পড়াশোনার ক্ষতি হবে। ওই পাগলা 45তম বিসিএস হয়েছে অ্যাডমিন ক্যাডার, 46তম বিসিএস হয়েছে ফরেন ক্যাডার। রেজা ভাই নামে আরেক পাগলা ছিল, লেকচার পাবলিকেশনস এর বই পড়ো না তোমরা? সেই লেকচার পাবলিকেশনস এর উনি অন্যতম মালিক। উনি 1.5 বছর ওনার কোম্পানির প্রতিষ্ঠার পর 1.5 বছর উনি বাসায় যায় না, ওনার অফিসের মধ্যে ঘুমাইছে এই পাগলা। ইলন মাস্ক এমন এক পাগলা ছিল, ও দিনে 4 ঘন্টা হচ্ছে ঘুমাইতো, বাকি পুরা টাইম সে অফিসের মধ্যে একটা জায়গায় একটা তোষক বিছায় সে ঘুমাইতো। সো আমি তোমাদেরকে এই ভিডিওটা এই জন্য বানাচ্ছি যে আমি যে বলছি একটা ভিডিও বানাইছি যে এসএসসি তে আমি 16 ঘন্টা পড়াশোনা করছি, এটার পিছনে রিজনটা কি। সো ওয়েন ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, তোমাকে হচ্ছে পাগলা হইতে হবে, ঠিক আছে? সো পাগলা মানুষরাই একটা লেভেলে গিয়ে হচ্ছে সাকসেসফুল হয়। আমার কাছে তখন এসএসসি সাকসেসটা অনেক বেশি শর্ট আফটার মনে হয়েছে। সো এই জন্য আমি ওই লেভেলের পড়াশোনা করছি যে আমাকে, কারণ নাইলে আমি আজকে সাদমান ভাইয়া হইতাম না, বা তোমরা আমার ভিডিও দেখতাম না, বা হচ্ছে আমি এরকম পেজ খুলে স্টুডেন্টদের মোটিভেট করতে পারতাম না, ঠিক আছে? সো তোমরা যারা এসএসসি তে তোমাদেরকে 16 ঘন্টা পড়াশোনা করতে হবে যে জিনিসটা তা না। এক একজনের পাগলামি এক এক রকম। তোমার একটা টার্গেট থাকতে হবে এবং ওই টার্গেটের পিছনে তোমাকে পাগলার মতো ছুটতে হবে, ঠিক আছে? এখন তুমি ওই টার্গেটে যাওয়ার জন্য তুমি কোন পাগলামি করবে এটা তোমার নিজের উপর। ওই যে বললাম, এখন যিনি হচ্ছে ওই যে বললাম যে যিনি হচ্ছে সারা বছর একই শার্ট পরছে, আমি জানি না মোস্ট প্রবাবলি এটা একই কালারের শার্ট ছিল, অথবা একটা শার্টই উনি কি করতো, মানে উনি শার্ট চেঞ্জ করতো না, ঠিক আছে? উনি সবসময় দেখা যেত পুরো একটা দিন একটা শার্টই পরে থাকতো, সকালবেলা ঘুম থেকে উঠে একটা শার্ট পরতো, রাত্রেবেলা ওই শার্টটা খুলে ফেলতো, তারপরে রাত্রেবেলা ওয়াশিং মেশিনে ধুয়ে টুয়ে দিয়ে পরের দিন আবার ওই শার্ট পরতো, ঠিক আছে? মানে এটা হচ্ছে ওনার সময় নষ্ট না। এখন দেখো, উনি কিন্তু এটা এক্সট্রিম লেভেলের পাগলামি করছে, এবং মজার ব্যাপার হচ্ছে যখন উনি এই জিনিসটা নিয়ে পোস্ট দিচ্ছে যে বিসিএস এর যারা বিসিএস দিতে চায়, যারা বিসিএস এ টপ করে, তোমার ধরো ভালো ভালো রেজাল্ট করে, যেমন এখন বুয়েট মেডিকেলে ফার্স্ট সেকেন্ড হইলে তারা তোমাদেরকে গাইডলাইন দেয় না, তো উনি এরকম একটা গাইডলাইন দিছে যে আমি তো এরকম শার্ট চেঞ্জ করতে হবে এসে। তো এটা নিয়ে বিসিএস ক্যাডাররা বিশাল ট্রল। আমার আইডিতে তো আমি অনেক বিসিএস ক্যাডার ভাইদেরই হচ্ছে ফলো করি, সো ওনাদের আইডিতে বিশাল ট্রল। এবং আমার অনেক পরিচিত সিনিয়র হচ্ছে, মানে বেশি কথা হচ্ছে আমার পরিচিত অনেক সিনিয়র বিসিএস ক্যাডার হয়ে গেছে, সো অটোমেটিক্যালি ওনাদের পোস্ট সামনে চলে আসে যে কি পাগল ছাগল কি করে, সে নাকি হচ্ছে ছাগল বলাটা ঠিক হয় না, মানে এরকম পাগল সবাই অ্যাকচুয়ালি লিটারালি বলছে যে এই লোক পাগল, যে কি অ্যাডমিন ক্যাডার হয়েছে তো কি হয়েছে, এক শার্ট পড়তে পাগলামের কোনো দরকার আছে? অ্যাডমিন ক্যাডারাই অন্যরা বলতেছে। তো মজার ব্যাপার হচ্ছে 45তম বিসিএস এর রেজাল্ট দেওয়ার কিছুদিন পরে হচ্ছে 46তম বিসিএস এর রেজাল্ট দিছে, ওই বাটা হচ্ছে ফরেন পাইছে এখন। তো ফরেন ক্যাডারে কারা যায়? বাংলাদেশের টপ যারা হচ্ছে তোমার বিসিএস এ মনে হয় 4 লাখ না 5 লাখ পরীক্ষা দেয়, তার মধ্যে টপ 5 জন বা 10 জন, আমার আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, ওই রকম হচ্ছে ফরেন ক্যাডার পায় ওনারা। সো ওইটা যখন পাইছে, এখন তো ভাই মানে যারা কিছুদিন আগে ওনারা নিয়ে ট্রল কইরা ওনারা পাগল বলে ছাগল বলে পোস্ট দিছে, এরাও এখন প্রশংসায় পঞ্চমুখ। আরে ওনার নাম হচ্ছে এস এম নাসির, ঠিক আছে? এস এম নাসির। তো ভাই উনি, তুমি আইডি সার্চ করলেই পাবা, ঠিক আছে? উনি ওইটার জন্যই ভাইরাল হয়েছে। তো ওনারা পোস্ট দিয়ে বলে যে ভাই নাসির ভাই কি ভাই আপনার হার্ড ওয়ার্ক পেইড অফ, ডেডিকেশন পেইড অফ, ভাই আমি জানতাম আপনি পারবেন, এই সে হ্যান ত্যান। মানে অদ্ভুত বিষয়, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন। ওই যে রেজা ভাইয়ের কথা বললাম না, লেকচারের রেজা ভাই, তো উনারও যখন উনি 1.5 বছর বাসায় যায়নি, উনার তো বাসায় কি এর পাগল ছাগল বিয়া করছে একটা, কি বাসায় আসে না এই সেই হ্যান ত্যান। যখন উনি উনি এখন হচ্ছে মানে উনি যখন আমি হচ্ছে যখন জুনিয়র ছিলাম একদম ফার্স্ট ইয়ারে যখন ক্লাস দিতাম না, তখন তো উনি একবার আসছিল, মানে উনি আমাদের নাস্তার টাকা দিতেছে, পকেট থেকে বাইর করছে 5-6 হাজার টাকা বাইর করে, এই যা পরে নিয়ে আসে, মানে ওনার কাছে টাকা অ্যাকচুয়ালি হাতের মোবাইল এখন, ঠিক আছে? সো আমি ভাই খুব গরিব মানুষ, আমি আমার কাছে উনি যে 5,000 টাকা নাস্তার জন্য বাইর করছে, এটাই আমার কাছে অনেক কিছু, যে ভাই কি হইতেছে। সো উনি যখন আমাদের স্ট্রাগলের কথা বলছে, পরে একদিন ওনার অফিসে আমি গেছিলাম, তখন উনি হচ্ছে আমাদেরকে ওনার স্ট্রাগলের কথাটা বলছে যে আমি আমার লাইফে, উনি বুয়েট থেকে পড়াশোনা করছে, কিন্তু আলবাল ছাল না, হ্যাঁ ছাগল পাগল না, উনি বুয়েট থেকে পড়াশোনা করছে। বুয়েট থেকে পড়াশোনা করে পাশ করার পরে উনি হচ্ছে ওই লেভেলের পরিশ্রম করছে। এবং ইলন মাস্কের এটা তো জানা কথা, ওই বেটা বছরের পর বছর গেছে সে দিনে 4 ঘন্টার বেশি ঘুমায় না। এখন আমি তোমাকে এটা বলতেছি না যে তোমাকে 16 ঘন্টায় পড়াশোনা করতে হবে, আমি তোমাকে যে জিনিসটা বলতেছি যে ইউ হ্যাভ টু বি সাম কাইন্ড অফ পাগলা টু বি সাকসেসফুল ইন এনিথিং। তুমি যদি যে কোনো কিছুতে সাকসেসফুল হইতে চাও, তুমি হয়তো এসএসসিতে সাকসেসফুল হইলা না, তুমি এইচএসসিতে যদি সাকসেসফুল হইতে চাও, তুমি যদি একাডেমিক নিয়ে তুমি কোনো কিছুই না, তুমি ধরো ব্যবসা করবা, ঠিক আছে? ওই ব্যবসা করতে গেলেও তোমাকে এ সার্টেন লেভেল অফ পাগলাতে চাইতে হবে। কারণ এই সার্টেন লেভেলের পাগলাতে তুমি যদি না যাও, তুমি যা করতেছো বাকি 100 জন তাই করতেছে, তাহলে তুমি কেন সাকসেসফুল হবে ওদের চেয়ে? অবশ্যই অন্যদের চেয়ে তোমাকে এই সার্টেন কাইন্ড অফ পাগলা হইতে হবে, যার কারণে হচ্ছে ওই 100 জনের বিট করে তুমি 101তম পার্সন হিসেবে সাকসেসফুল হবা, বুঝে গেছে? সো এসএসসির যারা আসো 26 ব্যাচের এই পাগলা যারা আসো, এই পাগলাদের জন্যই হচ্ছে আমি একটা কোর্স নিয়ে আসছি, সেটা হচ্ছে 1 মাসে ফুল সব সাবজেক্টের এমসিকিউ কমপ্লিট করাই দেবো। এটা লিটারালি রাকিব ভাইও আমরা পাগলাই বলছে, এটা অ্যাকচুয়ালি সম্ভব না, বাট ইনশাল্লাহ 16 ফেব্রুয়ারি থেকে এটা শুরু হচ্ছে, অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো তুমি যদি ফুল
এসএসসি সিলেবাস জাস্ট 1 মাসে কভার করতে চাও, এসএসসি 26, তাহলে এই কোর্সটাই তোমার জন্য। কমেন্ট বক্সে লিঙ্কটা আছে, 16 ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে ভর্তির ডেট। যারা যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও, মাত্র 500 টাকা কোর্সের দাম। রমজান মাসে ইনশাল্লাহ আমরা ফুল এসএসসি সিলেবাস কমপ্লিট করে দিব। ওকে, সো বিএ পাগলা, বি সাকসেসফুল ইনশাল্লাহ। নেক্সট, তো নাসির ভাইয়ের উদাহরণটা টানার পেছনে আমার অ্যানালজি হচ্ছে যে যখন ইউ আর এ মিডিয়াকার পার্সন, যখন তুমি একজন স্বাভাবিক পার্সন, সাধারণ মানুষ, তোমার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কোনো কোয়ালিটি নেই। যেমন আমাদের শাওন রেজা ভাই আছেন, উনি একের সাথে এডটেক টিচার, তার সাথে পুলিশ ক্যাডার। তাশফিকুল সামি ভাই, উনি এডটেক টিচার, একসাথে অ্যাডমিন ক্যাডার। তো তোমার যখন তোমার সামনে হচ্ছে এই এক্সট্রা অর্ডিনারি কোনো কোয়ালিটি নাই, তখন ইউ হ্যাভ টু প্লে লাইক এ পাগলা, ঠিক আছে? তখন তোমাকে হচ্ছে কম্পিট করতে হবে পাগলাদের সাথে। এবং নাসির ভাইয়ের অ্যানালজিও এটাই ছিল। নাসির ভাই এটাই বলছে যে আমি আমার চারপাশে দেখছি যে সব আমার চেয়ে অনেক বেশি ব্রিলিয়ান্ট মানুষ। সো আমি যদি তাদের সাথে কম্পিট করতে চাই, তো আমাকে একটা সার্টেন লেভেল অফ পাগলা হইতে হবে, ঠিক আছে? তো এইটাই যে তুমি যখন কোন একটা কাজ করবা বা স্ট্রাগল করবা, তখন আশেপাশের মানুষ হচ্ছে তোমাকে অনেক হাসবে, তখন মনে করবে যে আরে কি এগুলি ক্যান করতেছে, এই হিসাবে এগুলি লাগে না। বাট ওয়েন ইউ উড বি সাকসেসফুল, যখন তুমি সাকসেসফুল হও, তখন থেকে এই মানুষগুলোই বলবে যে আরে কেমনে করলে দোস্ত, কি হইলো, এই সে হ্যান ত্যান। সো এটাই। এবার একটা কথা সবসময় মনে রাখবা যে একজন বডি বিল্ডার কখনোই তোমাকে জিমে গিয়ে যখন তুমি উল্টাপাল্টা ওয়েট লিফট করবা, তখন তোমাকে কিছু বলবে না, হাসাহাসি করবে না। তোমার উপর হাসাহাসি করবে কারা? যারা ওই মাত্র 1 সপ্তাহ ধরে জিমে যাইতেছে। একজন যে ভেটারান 10 বছর 15 বছর ধরে জিম করতেছে, সে জানে যে সে যখন প্রথমবার জিম করতে আসছে, তখন সে নিজেও হচ্ছে এরকম কাঁচা ছিল, ঠিক আছে? কিন্তু যে হচ্ছে ধরো এই 1 মাস হয়েছে জিমে গেছে, ঠিক আছে, সে দেখবা যে কেউ যদি একটু ভুল করে, তাহলে দেখবা হাসাহাসি করে যে জিনিসটা হচ্ছে এটা, যে যখন কোনো সাকসেসফুল মানুষ তোমাকে দেখবে তুমি স্ট্রাগল করতেছো, কষ্ট করতেছো, তখন ওই সাকসেসফুল মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে হাসাহাসি করবে না। সে তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, অ্যাপ্রিসিয়েট না করলে অন্তত চুপ থাকবে বা মনে মনে অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু তোমার আশেপাশের যারা আনসাকসেসফুল মানুষ আছে বা যারা অ্যাকচুয়ালি সাকসেসফুল হইতে চায় না, তারা হচ্ছে তোমাকে নিয়ে হাসাহাসি করবে, ঠিক আছে? সো এই জিনিসটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নেই। জাস্ট নিজের কাজটা করে যাও, ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে ইন ইউর ফিল্ড, ইন ইউর একাডেমি।